খুব সুন্দর করে বাসার সবার জন্য ফালুদা তৈরি করলাম ইফতারিতে খাওয়ার জন্য। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আপনারা গত ভিডিওতে দেখছেন ফালুদা বানানোর যা যা লাগে সব আমি আম্মুকে সাথে করে নিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবারে রোজে একটু ঠান্ডা ঠান্ডা, যার কারণে আম্মু ঠান্ডা ফালুদা জিনিস মোটেও আমাকে খাইতে দিতে চাইতেছিল না। তারপরে আম্মুকে অনেক জোর করার পর আম্মু নিয়ে এসে দিছে সব কিছু আমাকে। তো যাই হোক, আমি আজকে বানাইতে চলে আসছি। আর ফালুদা মিক্সের ভিতরে যাবতীয় সব কিছুই আছে। এখানে 2টা কালারের জেলি আছে, আর হচ্ছে সাবুদানা আর নুডলস, আর ওর ভিতরে সব ধরনেরই মশলা আছে। তো লাল যে জেলিটা ওইখান থেকে আমি আলাদা করে একটু তুলে নিছি অন্য একটা কালার শেড বানানোর জন্য। কেননা আমার প্রতিটা জিনিসেই নতুন কোনো জিনিস না বানাইলে আমার ভালোই লাগে না। সে যাই হোক, এইখানে লাল যে জেলিটা ওটা আমি হালকা পানি মিশিয়ে এটা জাল করে নিছি। আর জাল করে নেওয়ার পর একটা সমান প্লেটে খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। তারপরে সেমভাবে একটু ফুড কালারও মিশে এখানে ব্লু কালারটাও বানিয়ে নিছি। মানে লাল সবুজ ব্লু 3টা কালারই আমার হয়ে গেছে একসাথে। এরপর আমি গরুর দুধ নিয়ে নিছি। যদিও ফালুদা মিক্সের ভিতর সব কিছু থাকে, তারপর আমি হালকা করে গুঁড়া দুধ অ্যাড করে নিছি। তারপর আমি ফালুদা মিক্সের সাবুদানা প্যাকেটও এর ভিতরে দিয়ে দিছি। তারপর হালকা চিনি অ্যাড করে আমি এটা ভালো করে জাল করে নিছি। এরপর কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে আমি সমস্ত কিছুই বার করে নিছি। বাসার সবার জন্য বানাইবো, যার জন্য আম্মু ছোট ছোট বাটিও আমাকে বার করে দিছে। এরপর আমি সবগুলো বাটিতে আস্তে আস্তে করে রুয়াবজা ঢেলে নিছি। আপনাদের তো আগের ভিডিওতেই বলছি রুয়াবজা আমাদের বাসার কেউ তেমন খায় না, তবে ফালুদা বানানোর জন্য আনছি। সবগুলো বাটিতে সাবুদানা ঢেলে নিয়ে আমি এখানে জেলিগুলোও পিস পিস করে নিছি। এরপর আর কি কিছু ফল আমি অ্যাড করে নিছি এর ভিতরে। আর তার উপর থেকে আমি 3 কালার জেলিটা খুব সুন্দর করে দিয়ে দিছি। ফালুদা মিক্স যেহেতু ভ্যানিলা ছিল, যার জন্য আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিছি। তো এই যে আমার আজকের মতো ফালুদা বানানো শেষ। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার বাসার সবাই তো বলছে অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।